মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে কঙ্কারও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, আমাদের কিন্তু সেটাকে রেসপেক্ট করা উচিত। করি তো, ওর পছন্দ অপছন্দকে আমরা রেসপেক্ট করি না বলছিস? সেই ছোটবেলা থেকে ওর সকাল্লাতকে আমরা অপূর্ণ রেখেছি বলতো, আর ও যখন যা আবদার করেছে তাই তো আমরা পূরণ করেছি। এটাই তো আমাদের প্রবলেম দাদা। কঙ্কা যে এখনো ছোট না, এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। তার উপর মেয়েটা খুবই ইন্ট্রোভার্ট, আর আমাদের ভীষণ বাধ্য। ভাবো না, আজকের দিনে এরকম পাত্রপক্ষ এসে দেখছে, এই ব্যাপারটাই কিন্তু একবারও আপত্তি জানায়নি, এক কথায় রাজি হয়ে গেছে। তার মানে কি বলতে চাইছিস তুই? আজকালকার মেয়েরা এসবে রাজি হয় না? আরে আশ্চর্য তো, মেয়ে না দেখলে লোকে মেয়ে পছন্দ করবে কি করে? আচ্ছা দাদা, তুমি বলো তো, যে আজকের দিনে এই যে বাড়িতে এসে সম্বন্ধ করা, দেখাদেখি করে বিয়ে করা, তুমি কটা দেখছো? আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই তুমি বলো না, কটা এরম ভাবে বিয়ে দেখছো তোমরা? হ্যাঁ, কিন্তু তাহলে কেন হয় না জানো? কারণ আগেকার দিনে ছেলেরাই মেয়েদের নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিত, কিন্তু এখন কঙ্কাদের জেনারেশনে কিন্তু মেয়েরাও ছেলেদের বেছে নিচ্ছে। কঙ্কা ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে, হতেই তো পারে এদের কারোর মধ্যে ওর কাউকে ভালো লেগেছে, কিন্তু ও আমাদের বলতে পারেনি। কেন? তেমন কিছু হলে বলবে না কেন? ও তো জানে যে ওর বিয়ের জন্য সব ঠিকঠাক করা হচ্ছে। তো ও যদি সত্যি সত্যি মনে কাউকে ধরে থাকে, সেটা আমাদের বলতে পারবে না কেন? হয়তো আমরাই ওকে সেই স্পেসটা করে দিইনি। আমরা যদি খোলা মনে অ্যাকসেপ্ট করে নেওয়ার বাড়িতে সেই পরিবেশটা ওকে দিতাম, হয়তো আমাদের বলতে পারতো। না কিন্তু তোর কথা আমি সাপোর্ট করতে পারলাম না। স্পেস দেওয়ার প্রশ্রয় দেওয়ার মধ্যে একটা ডিফারেন্স থাকা উচিত। ছোটরা যা খুশি ভুল করে আসবে আর আমরা সেটাকে প্রশ্রয় দেবো, এটা কেমন কথা? কি মুশকিল, তোমরা এটাকে ভুল ভাবছোই বা কেন? এই ঠিক করে বলতো, একদম ঠিক করে বল, কঙ্কার কি কাউকে পছন্দ হয়েছে? তোকে কিছু বলেছে এই ব্যাপারে? কোনো ছেলেকে পছন্দ হয়েছে কঙ্কার? আমি কি বলেছি যে ও আমাকে বলেছে ও কাউকে পছন্দ করে? আমি শুধু এইটুকুই বলছি যে কঙ্কা বড় হয়েছে, হতেই তো পারে যে ওর কাউকে ভালো লেগেছে, কিন্তু আমাদের সবার চাপে হয়তো ও সেই কথাটা মনে মনেই রেখে দিল আর এই বিয়েটা করে ফেলল। যদি সেটা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে ওর জীবনটাই দুর্বিষহ হবে। ও, তার মানে ও তোকে কিছু বলেনি এই নিয়ে, তাই তো? না, বলেনি, কিন্তু আমাদের একবার ওকে জিজ্ঞেস করা উচিত। আরে দূর, জিজ্ঞাসা করার কি আছে? থাকলেও নিশ্চয়ই বলতো। আর তাছাড়া আমার দিদি ভাই, আমি ছাড়া ওর মনে আর কাউকে ধরতেই পারে না। কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, তোর না যত সব খুঁচিয়ে ঘা করার কোনো দরকার নেই। তাছাড়া স্কুল কলেজের একই ক্লাসে ছেলে মেয়েদের মধ্যে প্রেম করা, এটা কিন্তু খুব ইমপ্র্যাকটিক্যাল। একটা 23 বছরের ছেলে একটা 23 বছরের মেয়ের সঙ্গে যদি প্রেম করে, তাহলে বিয়ে করবে কবে? ছেলেটা দাঁড়াতেই তো 6-7 বছর লেগে যাবে, আর ততদিনে মেয়েটা 30 বছর বয়স হয়ে যাবে, তারপর তারা বিয়ে করবে। শোনো দাদা, আজকালকার দিনে কোনো মেয়েই 23-24 বছরে বিয়ে করে না। তারা পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়ায়, তারপরে বিয়ে করে। দেখো ঠাকুরজি, এটাই হলো সমস্যা। এই জন্যেই প্রতিটা সংসারে অশান্তি লেগে আছে। কর্তা গিন্নি, এক বয়স এক মাইনে, এই জন্যই তো ঘরে ঘরে অশান্তি। যাই হোক, আমার যেটা মনে হলো আমি বললাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।